বর্ষবরণে যে সময় সবাই আনন্দ উৎসব উদযাপনে মেতেছিলেন, ঠিক তখনই পটকা ও আতশবাজি পোড়ানোর সময় দগ্ধ হয়েছে ৫ জন, তাদের মধ্যে ৩ জন শিশু। মঙ্গলবার মধ্যরাতের পর বিভিন্ন সময়ে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যায়। একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান বুধবার সকালে এক গণমাধ্যমকে জানায়, আগুনে ফারহান নামে ৮ বছর বয়সী একটি শিশুর শরীরে ১৫% পুড়ে গেছে। এছাড়া শিফান মল্লিকের শরীরে ১%, সম্রাটের শরীরের ১%, শান্তর শরীরের ২% এবং তাফসির নামে এক শিশুর শরীরের ২% পুড়ে গেছে। ডক্টর শাওন বলেন, দগ্ধরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে আসেন। 31st নাইটে আতশবাজি ও পটকা পোড়ানোর সময় তারা আগুনে দগ্ধ হয়েছে। তাদের একজন শরীরের ১৫% বার্ন নিয়ে এসেছে। বয়স্ক হলে তেমন আশঙ্কা ছিল না, শিশু তাই তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বছরের শেষ রাতে উদযাপনের এমন বিপত্তি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পটকা আতশবাজির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কয়েকদিন আগে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরিবেশ মন্ত্রণালয় থেকেও বারবার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পাড়া মহল্লার চারপাশে শুরু হয়ে যায় হইচই। থেমে থেমে ভেসে আসতে থাকলো পটকার শব্দ। ঘড়ির কাঁটা ১২টা ছুঁলে তা চরমে ওঠে। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির রঙিন আলোয়। গত কয়েক বছরে এরকম উদযাপনের রাতে জ্বলন্ত ফানুস থেকে অগ্নিকাণ্ডও ঘটেছে অনেক জায়গায়। ২০২২ সালে পটকা ও আতশবাজির বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ে তানজিম উমায়ের নামের ৪ মাস বয়সী এক শিশু। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।